ভিডিওটা ইউটিউবের সেরা ভিডিও হতে চলেছে কারণ করা থেকে একদম ব্যাঙ্ক অ্যাকাউন্টে, হ্যাঁ বন্ধুরা, এসবিআই অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট রিসিভ করা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রসেস, অর্থাৎ 2 স্টেপ ভেরিফিকেশান এবং পার্টনার প্রোগ্রাম অর্থাৎ মনিটাইজেশন। তো অ্যাপ্লাইয়ের অপশানে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি পয়েন্ট হবে এবং সেটা ব্যাঙ্কে ঢুকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট হয়ে কিন্তু সেখান থেকে সাবমিট করেছিলেন সেটা এইভাবে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরেই সাকসেসফুল দেখাবে। কাস্টমার কেয়ার কমপ্লিট ব্যাঙ্ক ম্যানেজারের সাথে কথা বলে সুইপ কোডটাকে এখন একদম লাইভ আপনাকে দেখাচ্ছি যে আমার অ্যাকাউন্ট নাম্বার এবং আমার যে অ্যাকাউন্টে সাকসেসফুলি ক্রেডিট হয়ে গেছে। আপনাকে একদমই লাইভ এসবিআই ইউনো অ্যাপ থেকে স্টেটমেন্টটা দেখিয়ে দিচ্ছি যে গুগল পেমেন্ট কীরকম শো করে বা কত চার্জ কাটে, কীরকম ব্যাপারটা হয়। আপনার যেহেতু নতুন একদম ইউটিউব চ্যানেলের যদি পেমেন্ট আসে থাকে তো সেক্ষেত্রে কিন্তু। নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা ইউটিউবের সেরা ভিডিও হতে চলেছে কারণ 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে মনিটাইজেশন কীভাবে অ্যাপ্লাই করবেন, একদম আপনাকে মনিটাইজেশনের যে 4000 ঘন্টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে ক্রিয়েট করা থেকে একদম ব্যাঙ্ক অ্যাকাউন্টে, হ্যাঁ বন্ধুরা, এসবিআই অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট রিসিভ করা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রসেস ঠিক কী সেইটা কিন্তু এই ভিডিওতে বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি যে এই রকমভাবে ডিটেলভাবে যদি অন্য কোনো ইউটিউবার ভিডিও বানিয়ে থাকে, আমার কিন্তু ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম লিঙ্ক ইত্যাদি দেওয়া থাকবে, ওখানে পাঠাতে পারেন। এবং যদি আপনার কোনো হেল্প চাই ইউটিউব রিলেটেড সম্পর্কে, এই চ্যানেলটা শুরু করেছি ইউটিউব রিলেটেড ইত্যাদি সম্পর্কে, তাই ইউটিউব রিলেটেড সম্পর্কে যদি কোনো অসুবিধা থেকে থাকে তো আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। ফ্রিতে প্রমোশনও আমি করে দিতে পারি আমার চ্যানেলে। আমার কিন্তু অলরেডি 2-3টে চ্যানেল রয়েছে যেটা কিন্তু মনিটাইজ, স্ক্রিনের সাইডে আপনি দেখতে পাচ্ছেন। তো মোটামুটি একদমই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন এবং তারপরে $100 কমপ্লিট হয়ে যাওয়ার পরে, $100 কমপ্লিট হয়ে যাওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে রিসিভ হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে চার্জ করে, কিভাবে সমস্ত ফর্ম ফিল আপ করতে হয় কি না বা কোনো ঝঞ্ঝাট আছে কি না, একদম লাইভ আপনাকে দেখাবো। তাই শেষ পর্যন্ত অনুরোধ করছি, একদমই শেষ পর্যন্ত আপনাকে হাত জোড়ো করে অনুরোধ করছি, আপনার কাজের জন্য এবং আপনার মেহনতের জন্য আমার অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যেটা আপনার কাজে লাগবে এবং আমার উপকারে আসবে। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করে নিচ্ছি। আপনার কাছে হাত জোড়ো করে বিনীত অনুরোধ করছি, ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি, অনেক বড় ভিডিও, কিন্তু আপনার খুব প্রয়োজনে লাগবে। যদি আপনি একজন ছোট ইউটিউবার হতে চান বা ইউটিউবের মনিটাইজেশন অ্যাপ্লাই করতে চান, এই ভিডিওটা কিন্তু আপনার জন্য প্রচুর প্রচুর উপকারে লাগবে। তো অবশ্যই আমার মেহনতের জন্য একটা লাইক এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে ভিডিওটা দেখুন এবং ভালো লাগলো খারাপ লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিডিওটা একদমই ফাইনালি স্টার্ট করছি, চলুন শুরু করা যাক ভিডিওটা। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা আমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই অপশান চলে এসেছে এবং যে 4টে অপশান অর্থাৎ 2 স্টেপ ভেরিফিকেশান এবং ফলো কমিউনিটি গাইডলাইন্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেছে, আপনি দেখতে পেয়ে গেলেন। এরপরে দেখুন অ্যাপ্লাই টু দ্যাট ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর্থাৎ মনিটাইজেশন। তো অ্যাপ্লাইয়ের অপশানে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন 3টে স্টেপে আমার মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে যাবে এবং আমি ইনকাম শুরু করে দিতে পারবো। তো রিভিউ বেস্ট টার্মস, তো এটা ভালোভাবে একবার দেখে নেবেন এবং খুব বড় করে রয়েছে, এটা ভালোভাবে পড়ে নেবেন এবং আপনি চাইলে কিন্তু এগুলো ট্রান্সলেট করে করেও দেখতে পারবেন। আপনি যদি বাংলাতে ট্রান্সলেট করতে চান, আপনার ইংলিশে বুঝতে অসুবিধা হয়। তো আমি এগুলো সমস্তটাও খুব শর্টকাটে একটু ভালো মতো বুঝিয়ে নিচ্ছি। এরপর সমস্তটা দেখে বুঝে টার্মস অ্যান্ড কন্ডিশানে ক্লিক করে দিয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। দেখুন আমি সমস্ত বেসিক টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো পড়ে নিলাম। এরপরে দেখুন 2 নম্বর স্টেপে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। এখানে আপনার প্রসেসটা হবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আপনার অলরেডি থেকে থাকে কানেক্ট করতে পারেন, অথবা যদি না থেকে থাকে আপনি বানাতে পারেন। তো যেহেতু আমার নেই, তো নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, অর্থাৎ আমার গুগল অ্যাকাউন্ট নেই, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, আমি নতুন একটি অ্যাকাউন্ট বানিয়ে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে চাই। তো সিম্পলি আমি 2য় নম্বরে অপশানে ক্লিক করব, অর্থাৎ মাঝের অপশানে। তো নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, তো এখানে ক্লিক করে দিলাম। এরপরে নেক্সট অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট করার পরে পরবর্তী পেজ একটু লোডিং নেবে। এরপরে
ব্রাউজিং ওপেন হয়ে যাবে এবং পরবর্তী স্টেপে আমার মেল আইডি চুজ করতে বলবে, অর্থাৎ গুগল অ্যাকাউন্ট চুজ করতে বলবে। অর্থাৎ আপনি কোন গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট বানাতে চান। যেই অ্যাকাউন্ট রয়েছে আপনার ইউটিউব অ্যাকাউন্ট, ইউটিউবে বানিয়েছেন, ওইটা ছাড়াও কিন্তু অন্যান্য আপনার গুগল অ্যাকাউন্টেও বানাতে পারেন, তো ওইটাতেও বানাতে পারেন। তো আমি অন্য একটা আমার মেল আইডি সেফটি পারপাসের জন্য আমি কিন্তু মেল আইডি চুজ করে নিলাম এবং গুগল অ্যাকাউন্টটা অন্য ইমেল আইডি দিয়ে বানিয়ে নিচ্ছি, অর্থাৎ অন্য গুগল অ্যাকাউন্ট দিয়ে। তো সিম্পলি গেট মোর আউট অফ অ্যাডসেন্স, তো এখানে সিম্পলি নো আই ডু নট মোর সেন্ড কাস্টমাইজ হেল্প, তো এখানে আমি এটাতে ক্লিক করে দিলাম। এরপরে আমার কান্ট্রিটা চুজ করে নিলাম। আপনিও ঠিক দেখে বুঝে এইভাবে চয়েস করে নিতে পারেন। প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট আওয়ার টার্ম অ্যান্ড কন্ডিশন, তো আপনি যেগুলো গুগল অ্যাডসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালোভাবে দেখে নেবেন। আর একজন ব্যক্তির নামে একটার প্যান কার্ড, আধার কার্ডে কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে। এরপরে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে পরবর্তী ইন্টারফেসে এখানে ঠিক এরকম ইন্টারফেস অপশান চলে আসবে। চাইলে আপনি কিন্তু ভিডিওটি জুম করেও দেখতে পারেন। তো দেখুন এখানে আপনার অ্যাড্রেস ইত্যাদি চাইবে, আপনার একদমই প্যান কার্ড, আধার কার্ড অনুযায়ী, অর্থাৎ আপনার হোম অ্যাড্রেসই এখানে দিয়ে দেবেন। কারণ আপনার অ্যাডসেন্স পিন ভেরিফিকেশান ইত্যাদি আরও যাবতীয় কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ। তো সিম্পলি এখানে আমি আমার সঠিক নাম, অর্থাৎ প্যান কার্ড অনুযায়ী নাম এবং আপনার সঠিক অ্যাড্রেস এখানে আপনি দিয়ে দেবেন। অবশ্যই কোনো ভুলভাল কিছু দেওয়ার চেষ্টা করবেন না। তো সমস্ত কিছু সঠিক একবারে দিয়ে দিলাম। এরপরে সিম্পলি আমি এখানে পরবর্তী পেজে নেক্সট করে দিলাম। তো নেক্সট করে দেওয়ার পরেই পরবর্তী স্টেপ আবারও রিডাইরেক্ট হয়ে গিয়ে ইউটিউব স্টুডিও অ্যাপে চলে যাবে এবং সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স এটা প্রসেসিংয়ে দেখিয়ে দেবে এবং 2 থেকে 3 সপ্তাহের মধ্যে, এটা 1 সপ্তাহ বা 5 দিনের মধ্যেই, অথবা কোনো সময় 2 দিন মাত্র সময় লাগে, এখানে ম্যাক্সিমাম টাইম লেখা থাকে। তো এক্সপেক্ট করছি 2 দিনের মধ্যে এটা ভেরিফিকেশান হয়ে যাবে, ইন প্রোগ্রেসটা কমপ্লিট হয়ে 3য় নম্বর কমপ্লিটশান চলে। ঠিক 2 দিন ওয়েট করার পরেই আমার কাছে নোটিফিকেশান চলে এসেছে পরবর্তী স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তো সিম্পলি আপনি ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নিলাম এবং আবারও আমি আর্ন অপশানে ক্লিক করে দিলাম। এরপরে দেখুন সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স যেটা কমপ্লিট হয়ে গেছে এবং অটোমেটিক্যালি গেট রিভিউ, অর্থাৎ আমার অ্যাকাউন্ট মনিটাইজেশন যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়েছিলাম সেটা তো হয়েই গেছে। এরপরে দেখুন গেট রিভিউ, অর্থাৎ ইউটিউবের কাছে ডাইরেক্টলি ফাইনাল স্টেপে পৌঁছে গেছে। জাস্ট চ্যানেলটা তারা রিভিউ করবে, কোনো চ্যানেলের সমস্যা আছে নাকি, গাইডলাইন স্ট্রাইক ইত্যাদি, কোনো ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন সমস্ত ফলো করে আমি ভিডিও বানাচ্ছি কিনা, সেটা কমপ্লিট হয়ে গেলেই বাস আমার মনিটাইজেশন একদম সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিও থেকে অ্যাডভার্টাইজমেন্ট অন হয়ে যাবে। তারপরে আমি টাকা ইনকাম করতে পারবো, সেখান থেকে ডলার জমায়েত হবে এবং সেটা ব্যাংকে ঢুকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট হয়ে কিন্তু সেখান থেকে আপনি টাকা অর্জন করতে পারবো। তো দেখুন আবারও ঠিক 1 দিন ওয়েট করার পরেই আমার কাছে মেল চলে এসেছে যে আমার মনিটাইজেশন সমস্ত কিছু একদম কমপ্লিট ভেরিফিকেশন হয়ে গেছে। সিম্পলি আপনি ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করার পরেই আর্ন অপশানে যখনই ক্লিক করছি আমার তো খুশিতে মন ভরছে না। কি দেখুন একবারে সমস্ত অন হয়ে গেছে এবং সিম্পলি আমাকে টার্মস অ্যান্ড কন্ডিশনের যে ওয়াচ পেজ সেটা এইভাবে অন করে নিতে হচ্ছে এবং অন করে নেওয়ার পরেই সিম্পলি দেখুন রিভিউ অ্যান্ড ইউর অ্যাড ডিফল্টস, তো সিম্পলি এগুলো অন করে নিতে হচ্ছে। এগুলো কিন্তু বড় ভিডিওর জন্য, অর্থাৎ আপনার যে ল্যান্ডস্কেপ ভিডিওগুলো, অর্থাৎ শর্টস নয়, কিন্তু বড় ভিডিওগুলো এইভাবে আপনাকে প্রথমত এইভাবে অন করে নিতে হবে। দিলে সমস্ত ভিডিও আপনার মনিটাইজেশন হয়ে যাবে, সমস্ত ভিডিওতে অ্যাডস চলবে। তো এরপরে দেখুন এটার জন্য আপনাকে কিন্তু নিজে থেকে এনেবল করতে হবে অল অফ ইওর এক্সিস্টিং ভিডিও, অর্থাৎ যত ভিডিও আগে করা রয়েছে সমস্ত কিছুই কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। আর যদি চান আপনার একটা করে ভিডিও আপনি সিলেক্ট করে মনিটাইজেশন করবেন, তাহলে আপনি নিচের অপশানে ক্লিক করতে পারেন। তো আমি সমস্ত ভিডিও থেকে ইনকাম করতে চাই, অর্থাৎ ওপরেরটায় ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম। দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে এবং আপনি কিন্তু এইভাবে পরবর্তী স্টেপ, অর্থাৎ শর্টস ফিড থেকেও, অর্থাৎ শর্ট ভিডিও থেকেও যদি আর্ন করতে চান, তো শর্টস ভিডিও থেকেও কিন্তু আপনি আর্ন করার অপশানটা ঠিক একইভাবে এইভাবে চালু করে নিতে পারবেন। তো আমি সমস্ত কিছু কিন্তু যেগুলো শর্টস থেকে, অর্থাৎ শর্টস ভিডিও এবং বড় ভিডিও, সেগুলো থেকেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে হয়, ঠিক এইভাবে অন করে নিতে হয়। তো শর্টস ভিডিওটাও আমি এইভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নিয়ে টিকমার্ক দিয়ে অন করে নিলাম এবং এই দুটো কিন্তু শর্টস ভিডিও থেকে ইনকাম এবং বড় ভিডিও থেকে ইনকাম, এই দুটোই মেন জিনিস। এবং আপনি চাইলে মেম্বারশিপ, অর্থাৎ যে জয়েন বাটন হয় সেই মেম্বারশিপ, সুপার চ্যাট ইত্যাদি থেকেও এগুলো অন করে নিয়ে আপনার ইউজার, অর্থাৎ ভিউয়ার্সরা যদি আপনাকে সুপার চ্যাট করে ইত্যাদি, সেক্ষেত্রেও আপনার কিছু টাকা ইনকাম হবে, অর্থাৎ সেখান থেকেও যথেষ্ট ভালো ইনকাম হয়। কিন্তু সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ বেশিরভাগ ম্যাক্সিমাম আর্নিং কিন্তু অ্যাডসেন্স থেকেই হয় এবং শর্টস ভিডিও থেকেই হয়। ইউটিউব ড্যাশবোর্ডে যদি আমি আসি, প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ভিডিও লিস্টে দেখুন একটা ডলার সাইন চলে এসেছে, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু যত ভিউ আসবে
অ্যাডভার্টাইজমেন্ট দেবে এবং সেখান থেকে আমার মনিটাইজেশন হয়ে সেটা কিন্তু প্রত্যেকটাতেই ইনকাম জেনারেট হবে। তো এইভাবে কিন্তু দেখতে পারবেন যে প্রত্যেকটা ভিডিও যেগুলো গ্রিন ডলার সেগুলো থেকে কিন্তু আপনার অ্যাডভার্টাইজমেন্ট অন আছে, ইনকাম হতে থাকবে, মনিটাইজেশন আছে অর্থাৎ। এবং যেগুলো রেড ডলার ওগুলো থেকে কিন্তু ইনকাম হবে না, ওগুলো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম ইত্যাদি পড়ে রয়েছে। তো যাই হোক, এগুলো কপিরাইট কিন্তু ক্লেম ওটা কিন্তু খুব একটা এফেক্টিভ নয়, এবং কপিরাইট স্ট্রাইক কিন্তু আপনার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিপজ্জনক। ঠিক 2-3 দিন ওয়েট করার পরে আমার ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরেই আমি ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি যে আমার এস্টিমেটেড রেভিনিউ $1.9 অর্থাৎ $1.9 কিন্তু ইনকাম হয়ে গেছে, প্রায় $2 মতো। তো এবার আমার ঠিক কী করণীয়, যেহেতু সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ প্রসেস একদম ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা পর্যন্ত আমি দেখাবো। তো এটা 2 থেকে 3 দিন ওয়েট করার পরেই কিন্তু ইনকাম জেনারেট হচ্ছে। তো এইভাবে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আপনিও আপনার চ্যানেলে করতে পারবেন, একদম লাইভ ডেমো। আবারও 2-3 দিন ওয়েট করার পরে একদমই আমি ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নিলাম এবং দেখতে পাচ্ছেন $11 কমপ্লিট হয়ে গেছে। যখনই আপনার $10 ওপর কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বানিয়েছিলেন ওখানে অ্যাকশান বাটন শো করবে আপনার গুগল পিন ভেরিফিকেশান করার জন্য, অ্যাড্রেস ভেরিফিকেশান করার জন্য। তো সিম্পলি আপনি গুগল অ্যাকাউন্টটা ওপেন করার জন্য সিম্পলি গুগলে সার্চ করে নেবেন গুগল অ্যাডসেন্স লগ ইন। তো গুগল অ্যাডসেন্স লগ ইন এটা লিখে দেওয়ার পরেই গুগল অ্যাডসেন্সের উপরে আপনি ক্লিক করবেন এবং যেই অ্যাডসেন্সটা বানিয়েছিলেন, যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে অর্থাৎ যেই গুগল অ্যাকাউন্টটা দিয়ে বানিয়েছিলেন ওটা দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পরেই ঠিক হোম ইন্টারফেস এরকম চলে আসবে। এটা কিন্তু ইউটিউবের কাজ নয়, এটা আপনাকে গুগল থেকে দেখতে হবে গুগল অ্যাডসেন্স লগ ইন করে। তো অবশ্যই কিন্তু এইভাবে অ্যাডসেন্সে দেখুন অ্যাকশান বাটন চলে এসেছে। আপনার প্রথমত আইডি ভেরিফিকেশান করতে হবে, তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হবে। তো আইডি ভেরিফিকেশান করার পরে সিম্পলি এখানে অ্যাকশান বাটনে আপনাকে আগে ক্লিক করতে হবে। আগে অ্যাকশান বাটনে ক্লিক করবেন, তারপরে আপনার আইডি ভেরিফিকেশান করতে হবে। সিম্পলি আপনি এরপরে অ্যাকশান বাটনে ক্লিক করে দেবেন। এরপরে পরবর্তী পেজ আপনি এই রকম পেজে পৌঁছে যাবেন। তো সিম্পলি অ্যাকশান বাটনে ক্লিক করে দেওয়ার পরেই পরবর্তী অপশানে আপনাকে আপনার আইডি অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি যে কোনো একটা দিয়ে আপনাকে আপনার আইডি ভেরিফিকেশানটা করতে হবে। তো নেক্সট করে দেওয়ার পরে সিম্পলি আপনার লিগাল নেম অর্থাৎ আপনার প্যান কার্ড অনুযায়ী যে ফুল নেম রয়েছে সেটা বস করিয়ে দেবেন। তো সিম্পলি এখানে আমি আমার নামটা যেটা লিগাল নেম একদম প্যান কার্ড আধার কার্ড অনুযায়ী সেটা বস করিয়ে দিলাম। এরপরে আইডি ভেরিফিকেশানে আইডি টাইপে আমি প্যান কার্ড দিয়ে দেবো। তো আমি আমার নামটা দিয়ে দিলাম এবং আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড দিয়েও করতে পারেন। প্যান কার্ডটা আমার কাছে বেটার মনে হয়েছে, তো প্যান কার্ডটা আমি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে প্যান কার্ডও দিতে পারেন বা অন্যান্য ড্রাইভিং লাইসেন্সও দিতে পারেন। পাসপোর্ট যদি থেকে থাকে পাসপোর্ট বা ভোটার আইডিও যে কোনো একটা, এনি ওয়ান তো দিতে পারেন। তো সিম্পলি যেটা দেবেন প্যান কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা কিন্তু ফটোর মাধ্যমে আপলোড করতে হবে। তো সিম্পলি ফ্রন্ট আইডি ফটোর মাধ্যমে আপলোড করতে হবে এবং ব্যাকটা আপলোড করতে হবে। ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু ছবি তুলে আপলোড করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন। তো সিম্পলি আমি এখানে আপলোড করে দিচ্ছি সিলেক্ট করে ফ্রন্টটা এবং ব্যাক সাইডটা প্যান কার্ডে। তো সিম্পলি দিয়ে দেওয়ার পরে আমি একদমই লাইভ করছি, ধৈর্য সাপেক্ষে ভিডিওটি দেখুন। আপলোড করে দেওয়ার পরে আপলোড কমপ্লিট হয়ে যাবে, এখানে লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি নেক্সট পেজে ক্লিক করবেন, না হলে কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে এবং ইরর মেসেজ শো হয়ে যাবে এবং আপনার প্রবলেম হয়ে যেতে পারে। তো সিম্পলি এটা হয়ে যাওয়ার পরেই প্রসেসিং সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনি নেক্সট করে দেবেন এন্টার ইওর অ্যাড্রেস। অ্যাড্রেসটা কী দেবেন আপনার প্যান কার্ড এবং আধার কার্ড অনুযায়ী এবং আপনার যেটা প্রাইমারি অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে দিয়ে দেবেন। তো ধীরে ধীরে আমি সমস্ত একদম একটা স্পেলিং কিন্তু ভুল হলে চলবে না, এবং পিনকোড, আপনার ডিস্ট্রিক্ট ইত্যাদি সমস্ত কিছু, এবং যদি ল্যান্ডস্কেপ বা কিছু ল্যান্ডমার্ক দিতে চান তো অবশ্যই সেটা দিতে পারেন। তো সিম্পলি এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে আমার। একদম অ্যাড্রেস প্যান কার্ড আর আধার কার্ড অনুযায়ী যা রয়েছে প্রাইমারি অ্যাড্রেস আমার সেটা একদমই সঠিক দিতে হবে। প্যান কার্ড যা অ্যাড্রেস আছে ওটাই দিলে সব থেকে বেটার হয়। তো সিম্পলি সমস্ত কিছু একদম ভালো মতো সময় দিয়ে ভেরিফিকেশান করে নেবেন। একদম সমস্ত কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী স্টেপে দরকার হলে আপনি 1 থেকে 2 মিনিট সময় নিয়ে দেখে নিতে পারবেন। তারপর সিম্পলি আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো সিম্পলি আমি নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি। এবং সবথেকে ভালো হবে আপনি যদি মোবাইল নাম্বার অ্যাড করতে চান, আপনার প্রথম স্ট্রিট অ্যাড্রেসে একটা ব্র্যাকেট দিয়ে আপনি আপনার ফোন পিএইচ নাম্বার অর্থাৎ ফোন নাম্বার দিয়ে
ফোন নাম্বার কিন্তু লিখে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার পোস্টম্যান যদি ভেরিফিকেশান করে বা কোনো গুগল থেকে আপনাকে কোনো নোটিফিকেশান পাঠায় ভবিষ্যতে, এই ফোন নাম্বারটা ধরে কিন্তু আপনাকে পোস্টম্যান কন্ট্যাক্ট করে নিতে পারবে। পরবর্তী স্টেপেও আরও অ্যাড্রেস চাইবে, সেই সমস্ত আপনাকে কিন্তু এখানে ফোন নাম্বারটা এইভাবে দিয়ে দিলে পোস্টম্যান আপনাকে খুব সহজে কল করে নিতে পারবে। আপনাকে কোনো নোটিফিকেশান অর্থাৎ অ্যাডসেন্স পিন ইত্যাদি আরও যাবতীয় ভবিষ্যতে যদি কোনো ইউটিউবের কিছু করে বা গুগল থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে খুব সহজে তাড়াতাড়ি পোস্টম্যান। তো মোবাইল নাম্বারটা এইভাবে সঠিক দিয়ে দেওয়ার পরেই পরবর্তী স্টেপগুলো একদম ভালোমতো ভেরিফিকেশান আরও একবার করে নেবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো আমি সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরেই পরবর্তীতে একটা ছোট্ট লোডিং নেবে এবং লোডিং নিয়ে নেওয়ার পরেই, যেহেতু এটা গুগল তাই সার্ভার ইস্যু একদমই হওয়ার চান্স নেই, যদিও হয় বারবার ট্রাই করবেন। ভেরিফিকেশান ইন প্রোগ্রেস, গট ইট। তো সিম্পলি আপনার সমস্ত তথ্য কিন্তু ভেরিফিকেশানে প্রোগ্রেস হয়ে গেছে। জাস্ট আপনাকে একটা সপ্তাহ বা 5টা দিন ওয়েট করতে হবে। ঠিক 1 সপ্তাহ পরে আবারও একবার আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। আপনার ভেরিফিকেশান আইডেন্টিটি অর্থাৎ আইটি ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে যাওয়ার পরে কিন্তু গুগল পিন সেন্ড করবে আপনাকে। আবারও আপনি অ্যাকশান বাটন পেয়ে যাবেন। তো সিম্পলি আমি আবারও একবার লগ ইন করে নিচ্ছি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। ঠিক 1 সপ্তাহ পরে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করার পরে আবারও অ্যাকশান বাটন শো করছে, দেখতে পাচ্ছেন। তো সিম্পলি এখানে অ্যাকশান বাটনে আবারও আপনাকে ক্লিক করতে হবে। এই অ্যাকশান বাটনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই অ্যাকশান বাটনে আমি ক্লিক করে দিচ্ছি। অ্যাকশান বাটনে ক্লিক করে দেওয়ার পরেই পরবর্তী ইন্টারফেসে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো সিম্পলি আমি অ্যাকশান বাটনে ক্লিক করে দিচ্ছি। অ্যাকশান বাটনে ক্লিক করে দেওয়ার পরেই আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এবং পুরো প্রসেসটা কিন্তু মোবাইল থেকেও করতে পারেন। দেখুন, ভেরিফাই ইউর আইডেন্টিটি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ যা আপনি প্যান কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি যা সাবমিট করেছিলেন সেটা এইভাবে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরেই সাকসেসফুল দেখাবে বা কমপ্লিট দেখাবে। এবং আপনার পোস্টম্যান থেকে 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে আপনাকে একটা ঠিক এই রকম স্ক্রিনের উপরে যেটা দেখতে পাচ্ছেন ঠিক এই রকম গুগল অ্যাডসেন্স পিন পোস্ট অফিস থেকে পোস্টম্যান আপনাকে দিয়ে দেবে। তো সিম্পলি আপনাকে ওই পিনটা, ঠিক এই যে পিনটা দেখতে পাচ্ছেন, এরকম একটা খামে এরকম পিন পাঠাবে। এই পিনটা কিন্তু দেখে দেখে এখানে বস করে দেবেন। যদি ভুল হয় তাহলে কিন্তু 3-4 বার ভুল দেওয়ার পরেই এটা কিন্তু ফুল রিজেক্ট হয়ে যাবে, আবারও নতুন করে আপনাকে সেন্ড করবে। গুগল অ্যাডসেন্স পিন অ্যাড্রেস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে এবং আমি সঠিক পিন এন্টার করে দিচ্ছি যেটা পোস্টম্যান আমাকে দিয়ে গেছিলো। তো সেটা দিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ কিন্তু একদম চ্যানেল এবং মনিটাইজেশন অ্যাকাউন্ট অর্থাৎ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কমপ্লিটভাবে একদমই রেডি। তো শুধু এবার আপনি ভিডিও বানিয়ে যান এবং আপনার ইনকাম হয়ে যাবে। তো $100 কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি আপনাকে কীরকম প্রসেস দেখাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এবং ঠিক তারও আগে অবশ্যই একটা কাজ গুরুত্বপূর্ণ, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট না অ্যাড করলে অ্যাডসেন্সের পেমেন্টটা ব্যাঙ্কে ক্রেডিট হবে না। তো সিম্পলি অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশান পেয়ে যাবেন। দেখুন, আমার $27 কমপ্লিট হয়ে গেছে এবং আপনি পেমেন্ট ইনফরমেশান এই পেজটাতেই কিন্তু আপনি দেখুন অ্যাড পেমেন্ট মেথড। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। অ্যাড পেমেন্ট মেথডে এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু পরবর্তী ইন্টারফেসে দেখতে পাচ্ছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, নাম্বার, সুইফট কোড ইত্যাদি জায়গা চলে আসবে। তো সিম্পলি এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইফট কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, আইএফএসসি কোড, ব্যাঙ্ক নেম, ব্যাঙ্কে যেই নাম আপনার রেজিস্টার্ড আছে সেই নাম, এবং যেটা অপশনাল রয়েছে বেনিফিশিয়ারি আইডি, এটা না দিলেও হবে, কোনো অসুবিধে নেই, সমস্ত কিছু দিয়ে দিতে পারেন। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, পেমেন্ট ব্যাঙ্ক বা কোনো জিরো ব্যালেন্স জনধন অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টাও করবেন না। বড় বড় ব্যাঙ্ক যেমন আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই ব্যাঙ্ক, এগুলোর বড় মেন অ্যাকাউন্ট অর্থাৎ নর্মাল অ্যাকাউন্ট, জেনারেল অ্যাকাউন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমার এসবিআইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এবং সুইফট কোড দিয়ে দিচ্ছি। সুইফট কোড কিন্তু আপনি ব্যাঙ্কে গিয়ে বা কাস্টমার কেয়ারে কল করে পেয়ে যাবেন খুব সহজে। আমি ব্যাঙ্কে গিয়ে বা কাস্টমার কেয়ার থেকে কিন্তু এই সুইফট কোডটা কালেক্ট করে নিয়েছি। কোনো ভুল হলেও কিন্তু আপনার টাকা মার যাবে না, টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। সুইফট কোড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। কাস্টমার কেয়ার বা ব্যাঙ্ক ম্যানেজারের সাথে কথা বলে সুইফট কোডটা কিন্তু খুবই সহজে পেয়ে যাবেন। অবশ্যই মনে রাখবেন, পেমেন্ট ব্যাঙ্ক, জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স বা কোনো স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেবেন না। দেখতে দেখতে 1 মাস কেটে যাওয়ার পরে আমি আবারও একবার আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করে নেওয়ার পরে দেখুন আমার $100 উপরে কমপ্লিট হয়ে গেছে। তো গুগল বা ইউটিউবের নিয়ম অনুযায়ী $100 উপরে পেমেন্ট কমপ্লিট হলেই তবেই কিন্তু আপনার পেমেন্টটা ব্যাঙ্কে আসবে। দেখুন আমার টোটাল ব্যালেন্স কিন্তু $122 কমপ্লিট হয়ে গেছে।
এবং আমার পেমেন্টটা কিন্তু প্রথমবারের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, অর্থাৎ আমার এসবিআই যে জেনারেল অ্যাকাউন্ট সেটাতে আসবে, যেটা কিন্তু আপনি ব্যাংকে গিয়ে যে অ্যাকাউন্টটা খুলেন ওটাই কিন্তু নর্মাল জেনারেল অ্যাকাউন্ট। এবং আবারও একবার একটা অ্যাকশন বাটন, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ বাটন, যেটা কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে শো করছে। অর্থাৎ আরও একটা কাজ বাকি আছে, যেটা ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করা, যেটা কিন্তু আমি অনেক লং ভিডিও, এটা খুব সহজে আপনি কিন্তু এটা দেখে নিতে পারেন ভিডিও স্লো মোশন করে, অর্থাৎ 3x 4x স্লো করে দেখে নিতে পারেন। এটা আপনি কিন্তু ঠিক দেখে ঠিক এইভাবে যেভাবে আমি ফিল আপ করছি এইভাবে ফিল আপ করে নিতে পারেন। এটা খুবই সহজ, খুবই গুরুত্বপূর্ণ। এটা না ফিল আপ করলে আপনার পেমেন্ট আসতে অসুবিধা হতে পারে বা পেমেন্ট আসবেই না। তো এটা আমি খুব ধীরে ধীরে কমপ্লিট করে নেওয়ার পরেই, ঠিক কিছুদিন কেটে যাওয়ার পরে মাসের 22 তারিখ থেকে ইউটিউবে থেকে আমার মেল আইডিতে একটা মেল আসে, গুগল থেকে একটা মেল আসে, গুগল অ্যাডসেন্স থেকে, যে আপনার পেমেন্টটা কিন্তু সেন্ড করে দেওয়া হয়েছে, 5 দিনের মধ্যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন পেমেন্টটি। তো এইরকম একটা মেল চলে আসে 22 তারিখে, এবং গুগল অ্যাডসেন্সের রুলস অনুযায়ী 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এটা করে দেয়, এবং 5 দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টটা চলে আসে। অবশ্যই $100 কিন্তু কমপ্লিট হতে হবে, তবেই আসবে। $100 ওপরে গুগল অ্যাডসেন্সে পেমেন্ট থাকলেই সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট হয়ে যাবে, কেটে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে ওরা 5 দিনের মধ্যে, ব্যাংকের প্রসেসিং টাইমের মধ্যে। HDFC ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্ক এবং SBI ব্যাঙ্কের টাইম ডিপেন্ড করে। 2 দিন অপেক্ষা করার পরে মোবাইলে মেসেজ চলে এসেছে যে আমার ইউটিউব থেকে পেমেন্টটা বোধহয় চলে এসেছে। দেখুন ঠিক এই রকম ইন্টারফেস শো করে। দেখুন আমার SBI ব্যাঙ্ক, তো SBI ব্যাঙ্ক থেকে SBI কাস্টমার রেমিটেন্স $122, ঠিক এই রকম মেসেজ SBI থেকে আমার কাছে চলে এসেছে, এবং এখনও কিন্তু পেমেন্টটা আসেনি। অর্থাৎ SBI কিন্তু পেমেন্টটা চলে এসেছে এবং আমার অ্যাকাউন্টে পৌঁছায়নি, এটা বোঝাচ্ছে। তো আরও একদিন অপেক্ষা করছি। আরও একদিন অপেক্ষা করার পরে আমার কাছে SMS চলে এসেছে SBI থেকে। দেখুন একদম লাইভ আপনাকে দেখাচ্ছি যে আমার অ্যাকাউন্ট নাম্বার এবং আমার যে অ্যাকাউন্টে সাকসেসফুলি ক্রেডিট হয়ে গেছে ব্যালেন্সটি, এবং 45 টাকা ডেবিটেড INR 45 টাকা সার্ভিস চার্জ ট্যাক্স কেটেছে ফরেক্স ট্রানজ্যাকশান করার জন্য, ফরেক্স ট্রানজ্যাকশান যেহেতু হয়েছে। এবং দেখুন 9,000 টাকার মতন, আমার 9,900 প্রায় 10,000 টাকার মতন পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে। 45 টাকা আর 50 টাকা কমিশন হিসাবে চার্জ করে, টোটাল 95 টাকা ব্যাঙ্ক থেকে চার্জ করে পার রেমিটেন্স বা পার গুগল পেমেন্ট রিসিভ করার জন্য। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদমই ব্যালেন্স ছিল না। তো দেখুন ঠিক ইউটিউবের ফার্স্ট পেমেন্ট SBI ইউনো লাইট অ্যাপ থেকে শো করছে, এবং আমি আপনাকে আরও স্টেটমেন্ট থেকে ডিটেলভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক স্টেটমেন্টে কী শো করে গুগল পেমেন্ট। তো আপনাকে একদমই লাইভ SBI ইউনো অ্যাপ থেকে স্টেটমেন্টটা দেখিয়ে দিচ্ছি যে গুগল পেমেন্ট কীরকম শো করে বা কত চার্জ কাটে, কীরকম ব্যাপারটা হয়। আপনার যেহেতু নতুন একদম ইউটিউব চ্যানেলের যদি পেমেন্ট আসে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সিম্পলি এখানে আমার অ্যাকাউন্টটা চুজ করে নিলাম এবং আপনাকে লাইভ স্টেটমেন্টে দেখিয়ে দিচ্ছি ঠিক 45 টাকা কমিশন চার্জ, ফ্ল্যাট চার্জ এবং কমিশন টোটাল 95 টাকা পার পেমেন্টে গুগল চার্জ করেছে। তো আমি একদম লাইভ স্টেটমেন্ট আপনি দেখতেই পাচ্ছেন টোটাল কত টাকা অ্যাডসেন্স থেকে এসেছে এবং কত টাকা চার্জ হয়েছে। তো আমি আপনাকে লাইভ দেখুন আমার রুপে ক্লাসিক ডেবিট কার্ড, তো দেখতে পাচ্ছেন রুপে কার্ডের যে নর্মাল জেনারেল অ্যাকাউন্টটা হয় ওই অ্যাকাউন্টে কিন্তু পেমেন্টটা চলে এসেছে। তো আপনার কিন্তু SBI ব্রাঞ্চে গিয়ে একটা নর্মাল জেনারেল অ্যাকাউন্টটা ওপেন করে নিয়ে আপনি রিসিভ করতে পারবেন খুব সহজে, সুইপকোড ব্রাঞ্চ থেকে বা কাস্টমার কেয়ার থেকে নিয়ে নিতে পারেন, দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেমেন্ট নিতে পারেন। তো আপনি এইভাবে খুব সহজে একদমই A to Z অ্যাপ্লাই করা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া পর্যন্ত আপনাকে ফুল ভিডিও দেখালাম। এর জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করতে ভুলবেন না।